প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই নিহত। প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন রাজশাহীর রিয়া। মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ এবং মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল 10:30টার দিকে নগরীর শাহ মখদুম থানার উত্তর নওদাপাড়া কালোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি মাপঝোপের সময় রুহুল আমিন ও তার শ্যালক মোহাম্মদ মিন্টুর মারামারি শুরু হয়। এক পর্যায়ে হাসুয়া নিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিন্টু। এতে রুহুল আমিন গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তাদিন জানান, ঘটনাটি শুনেছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের গার্লস ইন প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন শাহ মখদুম কলেজের একাদশ শ্রেণীর নওশিন তাবাসসুম রিয়া। জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নওশিন তাবাসসুম রিয়া এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করেন। গত 19 মার্চ আনুষ্ঠানিকভাবে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে গার্লস ইন স্কাউট রিয়া বলেন, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক স্কাউটের জীবনের স্বপ্ন থাকে। এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। রিয়া থেকে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডধারী রিয়া হওয়ার যাত্রায় সম্পৃক্ত আমার বোন নুসরাত জাহান রানী, সভাপতি নুরুল ইসলাম, মোহাম্মদ শিমুল হোসেন এবং স্কাউট সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিষয়ে রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক নুসরাত জাহান রানী বলেন, রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের গার্লস ইন স্কাউট রিয়া প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। তার নেতৃত্বে রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের স্কাউট এবং রোভার সদস্যরা সুশৃঙ্খল, পরোপকারী, আত্মনির্ভরশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে এবং সুসংহতভাবে বাংলাদেশ স্কাউটের উন্নয়ন অগ্রযাত্রায় অর্থবহ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। নওরিন তাবাসসুম রিয়া 2021 সালের 7 আগস্ট স্কাউট দীক্ষার মাধ্যমে রাজশাহী ওপেন স্কাউট গ্রুপ তথা বাংলাদেশ স্কাউটের সদস্য হয়ে স্কাউটিংয়ের যাত্রা শুরু করেন। এরপর বিভিন্ন কাজে অংশগ্রহণ করে নিজের দক্ষতায় কাজ করতে থাকেন। মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাহেব বাজার 0 পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উক্ত জমির মূল মালিক ও স্থানীয় জনগণ। মানববন্ধন থেকে তারা অভিযোগ করেন যে বুধবার সাহেব বাজার 0 পয়েন্টে মা, মেয়ে ও ফুফাতো বোন মোট 3 জন মিলে বাঁচতে চাই, নিরাপত্তা চাই, অন্যায়ের বিচার চাই, ধর্ষণের হুমকির বিচার চাই ব্যানারে ধর্ষণ ও হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচার চেয়ে রাস্তায় মানববন্ধন করেন। তা মিথ্যা বানোয়াট এবং জমি দখলের পায়তারা মাত্র। মানববন্ধন থেকে অভিযোগ করা হয় যে জমি ও বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করছে তা আমাদের নিজস্ব সম্পত্তি। এটি কোনো খাস বা দেবত্ব সম্পত্তি নয়। আমরা নিয়মিতভাবে এর খাজনা খারিজ দিয়ে আসছি। বরং এই বাড়িটি মাসুদ নামে একজনকে আমরা ভাড়া দিয়ে রেখেছি। তারা তাদের সাথে কিভাবে থাকে আমরা জানি না। এছাড়া তারা যে সকল অভিযোগ করেছেন তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, যা আমাদের সম্মানের জন্য ক্ষতিকর। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের নিকট আবেদন করছি যেন প্রকৃত ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি তারা। তানোর উপজেলার নবনবী গ্রামের বাসিন্দা রজিফা খাতুন এবং তার মেয়ে বকুল খাতুন অভিযোগ করেন যে সোমবার রাজশাহীর আদালত চত্বর থেকে বকুল খাতুনকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার চেষ্টা করে একই এলাকার ব্যবসায়ী জহিরুল ইসলাম জহিরের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তাদের। এরই জের ধরে সম্প্রতি তানোরে রজিফার বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বকুল জানান, দেবত্ব সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ফেব্রুয়ারিতে তাদের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়। বিষয়টি নিয়ে মামলা করা হলে পরের দিন জামিন পেয়ে যান জহিরুল ইসলাম। জামিনের পর তিনি প্রতিনিয়ত হত্যা এবং ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছেন। এই সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। সে মহিলা আমাদের জমি দখলের জন্য এবং আমাদেরকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,
অতীতে যারা শ্রমিকের নাম দিয়ে চাঁদাবাজি করেছে তাদের স্থান নাটোর জেলা শ্রমিক ইউনিয়নে হবে না। সত্যিকার শ্রমিক যারা তারাই শ্রমিকদের নেতৃত্ব দিবে। শ্রমিকদের টাকা যেমন আওয়ামী লীগ নেতারা খেয়েছে সেই অবস্থা আর বাংলাদেশে হবে না। যে সকল শ্রমিক মৃত্যুবরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন বা যারা আর কাজ করতে পারছেন না তাদের জন্য তাদের অর্থ খরচ করা হবে। শনিবার দুপুরে শহরের বড় হরিশপুরে জেলা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নাটোরের 100 জন মৃত্যুবরণকারী ড্রাইভার এবং হেলপারের পরিবারের মাঝে 12,500 টাকা করে এবং বিবাহকালীন 400 জন শ্রমিকের মাঝে 3,000 টাকা করে প্রদান করা হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।